এত প্রণাম মহারাজ। এই তো গোপাল এসে গেছে, তাহলে শুরু হোক প্রতিযোগিতা। এই নিন মন্ত্রী মশাই আপনার লঙ্কা। আর এটা আমার, নিন শুরু করুন। হ্যাঁ, ওরে বাবা, গোপাল তো কজমজ করে চিবিয়ে খাচ্ছে। উম, 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 উম। হ্যাঁ, আহ, গোপাল তো এবার দুটো লঙ্কা একসাথে চিবিয়ে খেলো। এই মন্ত্রী মশাই শুধু দেখলেই হবে, খেতে হবে না। আরে খান খান। হ্যাঁ মন্ত্রী, খাও খাও, খেয়ে একেবারে দেখিয়ে দাও তো। হ্যাঁ 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 হ্যাঁ, খাবোই তো খাবোই তো। গোপালের থেকে একটা হলেও বেশি খেয়ে আমি আমার কথা রাখবো। আহ, ওরে বাবা রে, ওরে ওরে মরে যাবো রে। আহ, ও ও ও, আহ, জ্বলে গেল। ও, মুখ পেট সব জ্বলে গেল। আহ, এ কি, মন্ত্রী তো মাটিতে শুয়ে পড়লো। এই রাজবৈদ্য, একবার দেখো তো। না মহারাজ, নারী ওই সামান্য চঞ্চল হলেও ভয়ের কিছু নেই। আসলে ওই ঝালের চোটে তারও সে উনি ওই রকম করছেন। এই মন্ত্রী মশাই লঙ্কা খাবেন না? খান। আমি আর ওর মধ্যে নেই। ওরে বাবা, আহ, ও ও, তাহলে প্রতিযোগিতায় আপনি হেরে গেলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, আহ, উ উ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেরেছি হেরেছি। তাহলে ওই 10টা মোহর ও ও সব তোমার, ও সব তোমার তোমার। আহ, উ উ, হা হা। দেখেছো, পুকুরের ঘাটে যাওয়ার সময় ডেকে দিয়ে গেলাম। ওদিকে আমার রাজ্যের কাজ হয়ে গেল, আর এদিকে বুড়োর ঘুম থেকে ওঠার নাম নেই। হ্যাঁ, এই এই ওঠো ওঠো বলছি, ওঠো। ধুত্তেরি, ঘুমটা যেই একটু জমাট বেড়েছিল অমনি খেপা ষাঁড়ের মতো ঠেলা মেরে আর দাঁড় কাকের মতো চেঁচিয়ে দিল আমার ঘুমের 12টা বাজিয়ে। এই 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 এই, কি বলে কি তুমি? আমি খ্যাপা ষাঁড়, আমি দড় কাক। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি তোমায়, দেখাচ্ছি। এই রে, সকালবেলাতেই দেবীর রণচণ্ডী খেতে গেছে। এই, ওরে বাপ রে বাপ! এই 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 মোটা ভুঁড়ি নিয়ে ছুটে আর কত দূর যাবে? আজ তোমারই একদিন কি আমারই একদিন। বাবা, তাহলে তাহলে তো এবার মক্ষম ভড়কিটা দিতে হয়। ওরে বাবা, ও, ও, ও বাবা, বুকের মধ্যে কি ধরফর করছে রে বাবা। ও বাবা, নিঃশ্বাস যে বন্ধ হয়ে আসছে। মাগো মাগো, প্রাণটা এক্ষুনি বুঝে বেরিয়ে গেল। কি গো, কি হলো তোমার? কেনে আমার দম যে বন্ধ হয়ে আসছে। শেষ সময় মুখে একটু জল দেবে। এমন কথা বলো না গো, আমি থাকতে কিচ্ছুটি হবে না তোমার, কিচ্ছু হবে না। তাহলে একটু জল। এই আমি এক্ষুনি ঘর থেকে জল নিয়ে আসছি গো, এক্ষুনি। কেমন এক কথাতে কাত হয়ে গেল। যাই, আমি এখন এই বুটিটা নিয়ে সামনের গাছের আড়ালে লুকিয়ে পড়ি। আরে মানুষটা কোথায় গেল? এই তো এখানে শুয়ে কাতরাচ্ছিল। গিন্নির টুকি। তুমি? হ্যাঁ আমি, জলজ্যান্ত আমি। তাহলে তোমার শ্বাসকষ্ট সেটা সত্যি নয়? তোমার বটির কোপ থেকে বাঁচার জন্য সবটাই ছিল অভিনয়। বুড়ো, তোমার পেটে পেটে এত। ঠিক আছে, একবার বাড়ি এসো, দেখো দেখো তখন তোমার কি করি। আহা, রাগ করছো কেন গিন্নি? তুমি আমায় কাটবে বলে বটি নিয়ে তাড়া করেছিলে, আর তোমার হাত থেকে বাঁচার জন্য আমি এই অভিনয়টা করেছিলাম। ব্যাস, সুদবোধ হয়ে গেল। চলো এখন বাড়ি যাই। গিন্নি গিন্নি, রাগলে না, এখনো তোমায় খুব সুন্দর লাগে গো। মরণ। এখন বাজার থেকে বেশ বড় দেখে একটা গোটা রুই মাছ কিনে এনে গিন্নিকে ঠান্ডা করতে হবে, না হলে যে কপালে দুঃখ আছে। বাপরে বাপ, যা খেপে গেছে।
বেশ সুন্দর রুই তো। হ্যাঁ গো ভাই, ওই বড় রুই মাছটা কততে দেবে? মাছটা আমি নিচ্ছি। এই রে চিল। কই কই কোথায়? কই আকাশের চিল কোথায়? চিল তো এখানে। কেমন টুক করে মাছটা তুলে নিল। গোপাল গোপাল, এটা কিন্তু ভালো হলো না। মাছটা আমি নেব বলেছিলাম। কিন্তু আমি যে তারও আগে দর করেছিলাম, তাই মাছের ওপর আমারই অধিকার। ভাই এখন আমি চলি, হ্যাঁ? দামটা না হয় কালকে এসেই দিয়ে যাব। কাজটা কিন্তু ভালো করলে না গোপাল, এর শোধ কিন্তু আমি তুলে নেব। সকলেই তো এসে গেছো দেখছি। এবার তাহলে সভা শুরু করা যাক। তার আগে আমার একটা নালিশ আছে মহারাজ। নালিশ? হ্যাঁ মহারাজ, নালিশ। কিন্তু কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে আবার? আপনার অতি প্রিয় আর আমার চিরশত্রু গোপালের বিরুদ্ধে। কেন কেন, কি করেছে আবার গোপাল? কি বলবো মহারাজ, আজ আমি আর গোপাল দুজনেই একই মাছওয়ালার কাছে মাছ কিনতে গিয়েছিলাম। আমি যেই রুই মাছটার দিকে হাত বাড়িয়েছি, অমনি গোপাল চেঁচিয়ে উঠে বলল চিল। চিল? হ্যাঁ চিল। আর আমি যেই চিল দেখতে আকাশের দিকে তাকিয়েছি, অমনি গোপাল চিলের মতো ছোঁ মেরে ওই রুই মাছটা নিয়ে চলে গেল। আপনি হাসছেন মহারাজ? তো হাসবো না। তোমার মতো একটা ধেড়ে লোককে চিলের ভড়কি দিয়ে গোপাল মাছ নিয়ে চলে গেল। সত্যি গোপালের বুদ্ধির জবাব নেই। এটাকে বুদ্ধি বলে না মহারাজ, এটাকে বলে দুষ্ট বুদ্ধি, মানে দুর্বুদ্ধি। এই গোপাল, মন্ত্রী কি বলছে? আসলে মুখের মাছটা চলে গেছে তো, তাই রাগে অন্ধ হয়ে মন্ত্রী মশাই এসব বলছেন। উনি হয়তো ভুলে গেছেন যে আমার পুরো মাথা জুড়েই বুদ্ধি। দরকার হলে এই মাথা থেকে সুবুদ্ধি বের করি, আবার প্রয়োজন মতো কখনো কখনো মন্ত্রী মশাইয়ের কথা মতো দুর্বুদ্ধি। বেড়ে বলেছো গোপাল, দরকারে সুবুদ্ধি, আবার প্রয়োজনে দুর্বুদ্ধি। গোপালের কথায় তাল না দিয়ে একটা সুবুদ্ধির পরীক্ষা নিন দেখি। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। সুবুদ্ধির একটা পরীক্ষা নেব আমি। তবে শুধু গোপাল নয়, পরীক্ষা দিতে হবে তোমাদের সবাই। যে পরীক্ষায় সফল হবে তাকেই আমি বুদ্ধিমান বলে ধরে নেব। কি গোপাল, রাজি তো? আমি রাজি মহারাজ। কি মন্ত্রী, চুপ করে আছো কেন? মানে যদি সত্যিকারের বুদ্ধির পরীক্ষা হয়, তাহলে দেখবেন গোপালকে হারিয়ে একেবারে ভূত করে দেব। ঠিক আছে, কালই তাহলে তোমাদের বুদ্ধির পরীক্ষা হবে। এই শোনো, কাল যেন তেন প্রকারেণ গোপালকে বুদ্ধির পরীক্ষায় হারাতেই হবে। উমা, গোপালকে হারানো যে বড্ড শক্ত কাজ। ওরে বাবা, এ তো মাথায় ভেঙে পড়লো বাজ। দেখুন মন্ত্রীমশাই, গায়ে আমার যত জোরই থাকুক না কেন, ওই বুদ্ধি শুদ্ধি যে বড্ড কম। আমি চিকিৎসক মানুষ, জ্ঞান থাকলেও বুদ্ধি নেই। আহা, কি কথাই শোনালেন সব। বুদ্ধি নেই বুদ্ধি নেই, ঠিক আছে, বুদ্ধির পরীক্ষায় আমি গোপালকে বুঝে নেব। মহারাজের কাছে প্রমাণ করে ছাড়বো যে গোপালের থেকে আমিও কিছু কম যাই না। আমি আপনার সাথে আছি মন্ত্রী মশাই। যেমন করেই হোক, কাল গোপালকে একেবারে লেজনাং গোবরং করে ছেড়ে দিতে হবে। বেটা টেকোটার খুব বুদ্ধির অহংকার। কি মহারাজ, কি শুনছি? কাল নাকি আপনি গোপালের বুদ্ধির পরীক্ষা নেবেন? শুধু গোপালের নয় রানী, পরীক্ষা নেব সকলের। দেখি কার বুদ্ধি সব থেকে বেশি। দেখবেন বুদ্ধির পরীক্ষায় গোপালই জিতবে। শুধু গোপাল গোপাল করো না তো রানী। কাল আমি এমন এক ধাঁধা দেব, তাতে গোপালও না বেকায়দায় পড়ে যায়। তাহলে তো কাল আমাকেও সেখানে উপস্থিত থাকতে হচ্ছে। ঠিক আছে, কাল চলে এসো রাজসভায়। তাহলে শুরু করা যাক বুদ্ধির পরীক্ষা। কি করে শুরু করবেন মহারাজ? আমাদের বুদ্ধির চূড়ামণি গোপাল যে এখনো গড় হাজির। আমি এসে গেছি মহারাজ। বাহ বাহ বাহ,
এই এই তো গোপাল এসে গেছে। বাবা, আমি ঠিক জানতাম যে গোপাল গা ঢাকা দেবার পাত্র নয়। আমার উপরই আস্থার জন্য অজস্র ধন্যবাদ মহারাজ। তাহলে শুরু হোক বুদ্ধির খেলা। আজ তোমাদের প্রমাণ করতে হবে যে বন্ধ সমান সমান খোলা। কি আমার প্রশ্নটা সকলে বুঝতে পেরেছো তো? ঠিক বুঝতে পারলাম না মহারাজ। আচ্ছা, আবার বলছি, প্রমাণ করতে হবে যে বন্ধ সমান সমান খোলা। এ আবার কেমন প্রশ্ন মহারাজ? হ্যাঁ, বন্ধ আর খোলা কি এক? হ্যাঁ, বন্ধ মানে বন্ধ আর খোলা মানে খোলা, তাহলে বন্ধ সমান সমান খোলা হবে কি করে? সেটাই তো প্রশ্নের মজা। যার ঘটে বুদ্ধি আছে সেই ঠিক প্রমাণ করে দিতে পারবে যে বন্ধ সমান সমান খোলা। কি মন্ত্রী, তুমি পারবে তো? ইয়ে হ্যাঁ, মানে চেষ্টা করব মহারাজ। বেশ, তাহলে করো। কি গোপাল, তুমি কিছু বলো। আগে সকলে বলেনি, আমি না হয় সব থেকে শেষে বলবো। তাহলে চটপট বলে ফেলো, কারা কারা পারবে। আমি পারবো না মহারাজ। ও আমার দ্বারা হবে না, এ খুব শক্ত প্রশ্ন। না মহারাজ, আমি নাহি পারিব, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিব। বুঝতে পেরেছি, তোমাদের কারো দ্বারা হবে না। কি মন্ত্রী, ইয়ে মানে আমি তো মনে মনে চেষ্টা করে যাচ্ছি মহারাজ। তোমার দৌড় আমি বুঝে গেছি। গোপাল, তুমি না হয় এই প্রশ্নের সমাধান করো। সমাধান তো করা যেতেই পারে মহারাজ, কিন্তু এই রাজসভায় দাঁড়িয়ে তো এই প্রশ্নের সমাধান করা যাবে না। ব্যাস হয়ে গেল গোপালের বাহানা। আরে বাবা, যে পারবে সে তো এখানে দাঁড়িয়েই সমাধান করতে পারবে। না মন্ত্রী মশাই, এ প্রশ্নের উত্তর হাতে কলমে করে দেখাতে হবে। আর তার জন্যে আমার চাই একটা বড় দরজা, একটা কৃষ্ণ ফলক ও খড়িমাটি। ওরে বাবা, এত সব! হ্যাঁ মহারাজ, এত সব। তাহলে চলো আমার ঘরের সামনে, বড় দরজা ওখানেই পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে কৃষ্ণ ফলক আর খড়িমাটি কোথায় পাওয়া যাবে? কোনো চিন্তা নেই মহারাজ, দুজন রক্ষী পাঠিয়ে দিন, তারা পাঠশালা থেকে কৃষ্ণ ফলক আর খড়িমাটি নিয়ে আসবে। রক্ষী, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি পাঠশালা থেকে কৃষ্ণ ফলক আর খড়িমাটি নিয়ে এসো। ঠিক আছে মহারাজ। কি গোপাল, এই দরজা চলবে তো? চলবে না মানে? একেবারে উড়ে উড়ে চলবে। বাহ, নিয়ে এসেছো, হ্যাঁ, ঠিক আছে। এই দেওয়ালের গায়ে ঠেস দিয়ে দাঁড় করাও, আর খড়িমাটিটা আমার হাতে দাও। কি গো রাজপণ্ডিত, গোপাল কি করতে চাইছে কিছু কি বুঝতে পারলে? না মন্ত্রী মশাই, কিচ্ছু বুঝতে পারছি না। এবার এদিকে দেখুন সকলে, দরজার দুটো পাল্লাই বন্ধ থাকলে আমরা বন্ধ দরজা বলি, আর দুটো পাল্লা খোলা থাকলে কি বলি? খোলা দরজা। এক্ষেত্রে একটা খোলা আর একটা বন্ধ, তার মানে খোলা সমান সমান বন্ধ। মহারাজ, গোপাল কথার জাল বুনে আপনাকে বোকা বানাতে চাইছে। হ্যাঁ মহারাজ, অঙ্ক দিয়ে গোপাল আমাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিক। সে তো দেবই পণ্ডিত মশাই, আর তার জন্যই তো কৃষ্ণ ফলক আর খড়িমাটি আনিয়েছি। আ, 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 আ। দেখুন, দরজার এখন যে অবস্থান, আমি সেটাই অঙ্ক আর কথায় কৃষ্ণ ফলকে লিখলাম। কি কারো বুঝতে কোনো অসুবিধে আছে? না না, এতে আর বুঝতে অসুবিধে কোথায়? দরজার ডান পাল্লা খোলা আর বাম পাল্লা বন্ধ, সেটাই তো তুমি অঙ্ক আর কথায় লিখে দিয়েছো। এবার অঙ্কের নিয়মে বাম পক্ষ থেকে 1/2 আর ডান পক্ষ থেকে 1/2 বাদ দিয়ে দেব। কি পণ্ডিত মশাই, বাদ দেওয়া যায় তো? হ্যাঁ, সে তো অবশ্যই যায়। তাহলে এবার কি দাঁড়ালো? খোলা সমান সমান বন্ধ। বাহ বাহ বাহ, অঙ্কে কি মাথা! এই যে খুব সাবধান রাজপণ্ডিত, গোপাল পণ্ডিতি করতে শুরু করলে তো তোমার অন্ন খেয়ে নেবে দেখছি। সত্যি গোপালের বুদ্ধির কোনো তুলনা নেই, সত্যি। সবই আপনার আশীর্বাদ রানীমা। কি মন্ত্রী মশাই, দেখলেন তো? দরকার হলে এই মাথা থেকে সুবুদ্ধি বের করি, আবার প্রয়োজন মতো কখনো সখনো আপনার মতো দুর্বুদ্ধি। আচ্ছা গোপাল, তোমার এই যে বুদ্ধি, এটা কি জন্মগত নাকি এর জন্য চর্চা করেছো? পদের ধাড়ি মন্ত্রীকে পেঁচে ফেলবার জন্য এটা একটা মক্ষম সুযোগ। না না, ধ্যান করতে যাব কেন? ধ্যান করতে যাব কেন? তবে রোজ গোটা 25 করে কাঁচা লঙ্কা চিবিয়ে খাই। কাঁচা লঙ্কা চিবিয়ে খেলে বুদ্ধি বাড়ে বুঝি? আমি তো তার জলজান্ত প্রমাণ মন্ত্রী মশাই। তাহলে মন্ত্রী,
কাঁচা লঙ্কা চিবিয়ে খেয়ে দেখবে নাকি? তাতে যদি তোমার বুদ্ধি একটু হলেও বাড়ে। আমি অনেক কাঁচা লঙ্কা খাই মহারাজ। ঘোড়ার ডিম খান, খেলে আর বুদ্ধির খেলায় বারবার আমার কাছে হেরে যেতেন না। তাহলে হয়ে যাক কাঁচা লঙ্কা খাবার প্রতিযোগিতা। তবে যে সে কাঁচা লঙ্কা খেলে হবে না, খেতে হবে আমার শ্বশুর বাড়ির গাছের লঙ্কা। কি বলবো, যা ঝাল না। ঠিক আছে ঠিক আছে, আমাকে এই ঝালের ভয় দেখিও না। আনো আনো তোমার শ্বশুর বাড়ির কাঁচা লঙ্কা। আজ এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, তুমি যটা খাবে আমি তার থেকে একটা হলে বেশি খাবো। যাক, মন্ত্রী তাহলে আমার কলে মাথা গলিয়েছে। তাহলে কালই হয়ে যাক। আগে কাল তো হবে না মহারাজ, আসলে শ্বশুর বাড়ি থেকে আনতে তো দুদিন মতো লেগে যাবে। তাহলে দুদিন বাদেই হোক। ওই দুদিন কিন্তু আমি রাজসভায় আসতে পারবো না মহারাজ। ঠিক আছে, এই দুদিন তোমার ছুটি। বারে বা, দুদিন বেশ ফোকটে ছুটি মঞ্জুর হয়ে গেল। আমি তাহলে কালই কাঁচা লঙ্কা আনতে চলে যাব। আর 3 দিনের দিন প্রতিযোগিতা। একটা কথা মহারাজ, প্রতিযোগিতায় জিতলে কিছু পুরস্কার মিলবে তো? অবশ্যই মিলবে, গুনে গুনে 10টা মোহর। বাবা, 10 মোহর? ও আশায় ছাই ঢেলে দাও গোপাল, কারণ পুরস্কারটা আমি পাচ্ছি। দেখা যাক। গিন্নি, বাজারের থলিটা ধরো। শোনো, ওর মধ্যে 52টা কাঁচা লঙ্কা আছে। একটা তুমি চিবিয়ে খাবে, আর বাকি 51টা যত্ন করে বাটির মধ্যে তুলে রাখবে। মরণ দশা, বলি আমি বা একটা খাবো কেন? আর 51টাই বা যত্ন করে বাটির মধ্যে তুলে রাখতে যাব কেন? যা বলছি করো, করলে কানের দুল আর নাকের নাকছাবি গড়িয়ে দেবো। সোনার নাক ছবি আর দুল আমি এক্ষুনি করছি, এক্ষুনি। এই বাবারে বাবা, কি ঝাল গো! চলে গেল চলে গেল চলে গেল, চিপ থেকে রম্বদালু সাবধানে চলে গেল চলে গেল চলে গেল। খানিকটা গুড় জল খেয়ে নাও গিন্নি, ঝাল মরে যাবে। কাল তাহলে যা জমবে না। কালই তো কাঁচা লঙ্কা খাওয়ার প্রতিযোগিতা। হ্যাঁ, আচ্ছা, গোপাল কি সত্যি সত্যি রোজ 25টা করে কাঁচা লঙ্কা চিবিয়ে খায়? হয়তো খায়। কিন্তু কোনো মানুষ কি 25টা করে কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে পারে? গোপাল যে কি পারে আর কি পারে না, সে হিসেব আমি এখনো করে উঠতে পারিনি রানী। যাকে যাক, অনেক রাত হলো, এবার শুয়ে পড়ো। হ্যাঁ গো, রাতের বেলা লঙ্কা নিয়ে সব কি করছো বলো তো? কারুশিল্পী করছি গিন্নি, কারুশিল্পী। কারুশিল্প মানে? তুমি যেমন পটলের দোলমা বানাও, আমিও তেমনি কাঁচা লঙ্কার দোলমা বানাচ্ছি। ঠিক বুঝলাম না। আচ্ছা, পটলের দোলমা বানাতে তুমি ঠিক কি কি করো? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। প্রথমে পটলের মোটার দিকটা কেটে সরনা দিয়ে ভেতরের বীজ বের করে নিয়ে তার মধ্যে মাছ কিংবা ছোলার ডালের পুর ভরে দাও, তাই তো? হ্যাঁ, তাই তো করি। আমিও ঠিক তাই করছি। লঙ্কার ভেতর থেকে বীজ বের করে ঝোলা গুড়ের পুর ভরে দিচ্ছি। আর তুমি যেমন ময়দার আঠা দিয়ে পটলের কাটা মুখটা জুড়ে দাও, আমিও তেমনি চিটে গুড় দিয়ে লঙ্কার সাথে বোঁটা জুড়ে দিচ্ছি। যাও, বিরক্ত করো না তো, এখন আমায় 25টা লঙ্কার দোলমা বানাতে হবে। যাও যাও যাও। তাই মিষ্টি পটলে দোরমা দিয়ে কি হবে শুনি? কি খাবে? কেন, আমি খাবো। আর 10টা মোহর জিতে এনে তোমার কানের দুল আর নাকছাবি গড়িয়ে দেব। আচ্ছা, 51টা লঙ্কার মধ্যে থেকে 25টা লঙ্কার দোরমা বানাচ্ছ নাকি? বাকিগুলো কি করবে? ওখানেই তো আসল মজা। যাও যাও যাও, আর কথা না বাড়িয়ে আমার কাজ করতে দাও। আজই গোপাল আর মন্ত্রীর মধ্যে ঝাল লঙ্কা খাওয়ার প্রতিযোগিতার কথা সকলের মনে আছে তো? মনে আর থাকবে না মহারাজ, প্রতিযোগিতা দেখার জন্যে আমরা সকলেই হয়ে আছি হন্যে। কিন্তু গোপাল তো এখনো কাঁচা লঙ্কা নিয়ে এসেই পৌঁছলো না। আর গোপাল দেখো গে যাও, ও হয়তো এতক্ষণে পগার পার হয়ে গেছে। মানে অতি সোজা, গোপাল হয়তো কেটে পড়েছে। আরে বাবা, 25টা কাঁচা লঙ্কা খাওয়া অত সোজা নাকি? হ্যাঁ, তার উপর শুনেছি গোপাল নাকি একেবারে ঝাল খেতে পারে না। আরে বাবা,
সকলেই কি আর আমি নাকি? হ্যাঁ, কিন্তু গোপাল না এলে প্রতিযোগিতা তো ভুন্ডুল হয়ে যাবে। সেটা তো আমিও চাই। ফাঁকা মাঠে জিতে গিয়ে 10-10টা মোহর এঁকে গুজে বাড়ি চলে যাব। প্রাতঃপ্রণাম মহারাজ। এই তো গোপাল এসে গেছে, তাহলে শুরু হোক প্রতিযোগিতা। এই নিন মন্ত্রী মশাই আপনার লঙ্কা। আর এটা আমার। নিন শুরু করুন। হ্যাঁ, ওরে বাবা, গোপাল তো কজমজ করে চিবিয়ে খাচ্ছে। উম, 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 উম। হ্যাঁ, আহ, গোপাল তো এবার 2টো লঙ্কা একসাথে চিবিয়ে খেলো। কি মন্ত্রী মশাই, শুধু দেখলেই হবে, খেতে হবে না? আরে খান খান। হ্যাঁ মন্ত্রী, খাও খাও, খেয়ে একেবারে দেখিয়ে দাও তো। হ্যাঁ 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 হ্যাঁ, খাবোই তো খাবোই তো। গোপালের থেকে একটা হলেও বেশি খেয়ে আমি আমার কথা রাখবো। আহ, ওরে বাবা রে, ওরে ওরে মরে যাবো রে। আহ, ও ও ও, আহ, চলে গেল। ও, মুখ পেট সব চলে গেল। আহ, এ কি, মন্ত্রী তো মাটিতে শুয়ে পড়লো। এই রাজবৈদ্য, একবার দেখো তো। না মহারাজ, নারী ওই সামান্য চঞ্চল হলেও ভয়ের কিছু নেই। আসলে ওই ঝালের চোটে তারও সে উনি ওই রকম করছেন। কি মন্ত্রী মশাই, লঙ্কা খাবেন না? খান। আমি আর ওর মধ্যে নেই। ওরে বাবা, আহ, ও ও, তাহলে প্রতিযোগিতায় আপনি হেরে গেলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, উ উ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেরেছি হেরেছি। তাহলে ওই 10টা মোহর ও ও সব তোমার, ও সব তোমার। হ্যাঁ, উ উ, হা হা। তাহলে দিন মহারাজ 10টা মোহর। এই মোহর ভাঙিয়ে গিন্নিকে কানের দুল আর নাকছাবি গড়িয়ে দেব মহারাজ। এই নাও 10টা মোহর। আচ্ছা গোপাল, আমি যতদূর জানি তাতে তুমি তো ঝাল খেতে পারো না। পারি না তো রানীমা। তাহলে টপাটপ করে এতগুলো ঝাল লঙ্কা খেলে কি করে? আগে ঝাল লঙ্কার পরিবর্তে আমি তো মিষ্টি লঙ্কা খেয়েছি রানীমা। মানে লঙ্কা আবার মিষ্টি হয় নাকি? মানে অতি সোজা মহারাজ। কাল সারা রাত জেগে আমি আমার ভাগের সব লঙ্কার পেট থেকে ঝাল বীজ বের করে তার ভেতর ঝোলা গুড় ভরে দিয়ে মিষ্টি করে নিয়েছি। আর সেই মিষ্টি লঙ্কাই তো এতক্ষণ মহানন্দে চিবিয়ে খেলাম। আর আসল ঝাল লঙ্কা খেয়ে মন্ত্রী মশাই কাত হয়ে গেলেন। গোপাল, তোমার পেটে পেটে এত জোচ্চোর, তোমাকে তোমাকে বাবা খারাপ, না, আমি বাবা পালাই। মেরেই ফেলবো তোমায়, মেরেই ফেলবো। গোপাল, গোপাল দাঁড়াও বলছি। গোপাল, ভালো হবে না কিন্তু।